এইমাত্র পাওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন, কারণ নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে টানা ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে সকাল থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা। অবশেষে বৈঠক শেষে যে বার্তা এলো তা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন পে স্কেল, বেতন কাঠামো পুনর্গঠন, দ্রব্যমূল্যের প্রভাব, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা হয়। প্রায় ৪ ঘণ্টাব্যাপী এই আলোচনায় কর্মচারীদের পক্ষ থেকে একাধিক দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরকার পে স্কেল বিষয়ে একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের পথে এগোচ্ছে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতির সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদ পে স্কেল টেকসই হয়। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, নতুন পে স্কেল নিয়ে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে সবচেয়ে বেশি চাপে ছিলেন। তাদের স্বস্তি দিতে নতুন কাঠামো আলাদা করে নজর দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এই সিদ্ধান্তের বেতন বৈষম্য কমবে এবং প্রশাসনের সব স্তরে ন্যায্যতা নিশ্চিত হবে। এছাড়াও অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল গেজেট প্রকাশের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ধাপ সম্পন্ন হলেই সরকার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশের পর যেন বাস্তবায়নের অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেল, সরকারি গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বৈঠকে উপস্থিত কর্মচারী সংগঠনের নেতারা জানান, আজকের আলোচনাকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের মতে সরকারের পক্ষ থেকে কর্মচারীদের দাবি মনোযোগ দিয়ে শোনা হয়েছে এবং বেশ কিছু বিশেষ আশ্বাস দেওয়া হয়েছে। তবে তারা চান ঘোষণার পাশাপাশি দ্রুত গেজেট প্রকাশ ও কার্যকর পদক্ষেপ দেখতে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি ব্যয় বাড়বে, এটি সত্য। তবে কর্মচারীদের আয় বাড়লে বাজারের ভোগব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে। একই সঙ্গে প্রশাসনিক কাজে কর্মচারীদের মনোবল ও দক্ষতা বাড়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে বলা যায়, সরকারি কর্মচারীদের সঙ্গে ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে সরকারের যে সিদ্ধান্তের কথা অর্থ উপদেষ্টা জানিয়েছেন, তা দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশের তারিখ ও নতুন পে স্কেল কবে কার্যকর হবে সেই ঘোষণার দিকে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেল, সরকারি গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।